গয়না? এটা সে দীপান্তরে যাওয়ার আগে তোমাকে তোমার বিয়ের সময় দিতে বলে গেছে। না না, ও গয়না আমাদের দরকার নেই। আমি আমার সাধ্যমতো যা পেরেছি মেয়েকে দিয়েছি। সর্দারের কাছে প্রফুল্ল ছিল তার মেয়ের মতো, আপত্তি করো না। এই গয়না তার পাপের পথে উপায় করা নয়। টাকা হওয়ার আগে যখন সৎ পথে রোজগার করত তখনকার এই গয়না, তখনকার কেনা। জানি না মানুষটা যদি জানতে পারে তার প্রফুল্ল তার দেওয়া গয়না পরে বিয়ে করেছে, খুব খুশি হবে। মানুষটার কথা ভেবে আমাকে ফিরিয়ে দিও না। আমি বিশালাক্ষীর নামে বলছি, এই গয়নায় কোনো পাপ লেগে নেই, কোনো পাপ লেগে নেই। সুখী হও মা, খুব সুখী হও। আমার সর্দারের দেওয়া গয়না। দেখেছো মা, সর্দার আমাকে ভোলেনি। এই গয়না পরে আমি বিয়ে করব। এ আমার সর্দারের আশীর্বাদ। আচ্ছা, সর্দারের ছেলে রঙ্গরাজ কোথায়? সে আসেনি? কেউ আসছে মনে হয়, আমি এখন যাই। আসি আসি। কিরে, তোদের গোছগাছ সব হলো? কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ওমা, গয়না পেলি কোথায়? বিশাই সর্দারের বউ এসেছিল। বিশাই সর্দারের বউ? হ্যাঁ গো বিন্দি পিসি, টাকা খাওয়ার আগে সর্দার যখন সৎপথে রোজগার করত তখন এ গয়না গড়িয়েছিল। টাকাতির গয়না নয়। দীপান্তরে যাওয়ার আগে এই গয়না আমাকে দিয়ে যেতে বলেছিল। সর্দার ভাবতো মা বিশালাক্ষীর কৃপা আছে তোর ওপর, বড্ড ভালোবাসতো তোকে। দেখলি তো ময়না, তুই কত ভাবছিলি মেয়েকে বিয়েতে গয়না দিতে পারলি না বলে। মা বিশালাক্ষী ঠিক জুটিয়ে দিলেন। নে নে, এবার চল। তোদের সব বাঁধা ছাদা হলো তো ঠিক মতো? ভালো করে দেখে নে, কিছু ফেলে যাচ্ছিস না তো? জমিদার বাবুর সেরেস্তায় তাড়াতাড়ি পৌঁছতে হবে। নে নে চল, ওখানেই তো আবার সব কাজ। মাগো, জন্ম থেকে এতগুলো দিন তোমার আশ্রয়ে ছিলাম। এবার আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যেতে হবে শ্বশুর ঘরে। তোমার থানে আমি আর প্রদীপ জ্বালাতে পারবো না মা। ফুলের মালা গেঁথে তোমায় আর পরাতে পারবো না। চল মা, যেতে হবে তো, সময় হয়ে গেছে। বুঝতে পারছি রে মা, তোর খুব কষ্ট হচ্ছে। কি করবি বল? মেয়ে হয়ে জন্মালে এটাই তো নিয়ম, শ্বশুর ঘরে যেতে হয়। চলে গেলে তো আমিও একা হয়ে যাব। এখানে বড় হয়েছিস,
জন্মেছিস এখানেই তো সর্দার তোর নাম রেখেছিল, প্রফুল্লমুখী। হ্যাঁ মা, কত কত স্মৃতি, এই গাছপালা, পশু পাখি, এই জঙ্গল আমার কত চেনা। সর্দার আমাকে এখানে রনপা চড়া শিখিয়েছিল, এখানে আমি খেলে বেড়াতাম। এই সব ফেলে চলে যেতে হবে আমাকে মা। ওরে, তোরা মা মেয়েতে কি শুধু চোখের জল ফেলবি? চল, এবার বেলা তো পড়ে এলো, আয় মা। হবে গো দিদি, এখনো তো কেউ এলো না, এদিকে আলো ফুটে গেল। কি বলি বল দেখি, আমরা বেদমা মানুষ, আমরা তো আর বিয়ের শুভ কাজে হাত দিতে পারবো না। কোনো স্ত্রী না এলে কি আমার মেয়ের দধিমঙ্গলটাই হবে না? এত করে সবাইকে বলে এলাম, কেউ আসবে না। আমি তো বলছি মা, তোমরাই আমার দধিমঙ্গল করো, তোমরা তো আমার মা, পিসি। না রে পিপি, আমরা করলে তোর অমঙ্গল হবে। তোমরা আমার ভালো চাও, তোমরা হাত দিলে কখনো কি অমঙ্গল হতে পারে? হয় খাওয়াও, নয়তো আমি উঠলাম। ওরে একটু ধৈর্য ধর, দেখ না যদি কেউ একজন আসে। আমার গিন্নি এগুলো পাঠালো। নে প্রফুল্ল, অধিবাসের শাড়িটা রাখ, পড়িস কিন্তু। আর এই দইটুকু রাখ, শুভ কাজে দই লাগে। আপনারা যে ভোর রাতে উঠে এসেছেন, আমার কত ভাগ্য। আসবো না তা কি হয়? প্রফুল্ল আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে, ও ঋণকে আমি ভুলতে পারি? আমি তোমার মেয়ের দধিমঙ্গল করব। বিয়েতে আরো 5টা কাজ আছে, একা বউঠান সামলাতে পারবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। মরে হাত থেকে পড়লে যদি না বাঁচাতে পারলে আমি তো মরেই যেতাম। বাবা, আমরা বরং সবাইকে ডেকে আনি। কোনো চিন্তা করিস না প্রফুল্ল, আশীর্বাদ করছি, তুই যেমন মানুষের ভালো করিস, ভগবানও তোর ভালো করবে। চল মা, চল।